আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। খুব কম আর্জেন্টিন ফুটবলারকে কেন্দ্র করে এমন টাইপের একটা সিচুয়েশন তৈরি হয় যে একেবারে 180 ডিগ্রি উল্টো কথাবার্তা চলে। অর্থাৎ কেউ মনে করেন যে প্লেয়ারটা অনেক বেশি ট্যালেন্টেড, আবার কেউ মনে করেন যে ওভার রেটেড। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিন ফুটবলারদেরকে কেন্দ্র করে এই জিনিসগুলো খুব একটা বেশি বলা যায় না, তবে আলেহান্দ্রো গার্নাচো সত্যিকার অর্থে এমন একটা নাম যার ক্ষেত্রে এমন টাইপের একটা ডিভিশন ফুটবল ফ্যানদের মনের মধ্যে দেখা যায়। আলেহান্দ্রো গার্নাচো সুপ্রিমলি ট্যালেন্টেড কিনা নাকি ওভাররেটেড সেটা নিয়ে একেবারে ফাইনাল কনক্লুশন জাজমেন্ট করে ফেলার মতো সময় এখনো আসেনি। তবে গার্নাচোর ওভারঅল সিনারিওটা ব্যাখ্যা করতে গেলে কয়েকটা বিষয় আসলে মাথায় রাখা উচিত, যে জিনিসটা আমি মাথায় রাখি, যে জিনিসটা খ্যাতনামা ফুটবল বিশ্লেষক এমনকি রাইটারদের মধ্যেও দেখি, সেই জিনিসটা নিয়ে মূলত আলোচনা করতে চাই। যেমন অনেকগুলো ফুটবল প্ল্যাটফর্ম, বিশেষ করে ইংলিশ বেসড ফুটবল প্ল্যাটফর্মগুলোতে দেখলাম যেখানে আলেহান্দ্রো গার্নাচোর ওভারঅল পারফরমেন্সটার অনেক বেশি প্রশংসা করা হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড আরও একটা ডিসমাল বলা চলে ডিপ্রেসিভ ভুলে যাওয়ার মতো সিজনে কাটিয়েছে এবং এখানে আসলে খুব বেশি প্লেয়ারদের সম্পর্কে ভূয়সী প্রশংসা করার সুযোগ নেই। তবে বেশ কয়েকটা প্ল্যাটফর্মে এই আলোচনাটা দেখলাম যে এমন একটা সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডে প্লেয়ার অফ দ্য ইয়ার যদি চিন্তা করা হয় তাহলে শেষ পর্যন্ত গার্নাচোকে একেবারে টপে রাখতে হবে। কেউ তো একেবারে 1 নম্বর পজিশনে রাখছেন। যদিও গার্নাচোর স্ট্যাটস অনেক বেশি হেলদি নয়, যদিও গার্নাচো এত বেশি গোল করেননি কিংবা অ্যাসিস্ট করেননি যেটা তাকে একেবারে নাম্বার 1 পজিশনে নিয়ে আসতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য। তবে তারপরেও কেন এই জিনিসটা প্রযোজ্য সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে goal.com যেমন একটা প্যারাগ্রাফে এসে লিখেছে যে আলেহান্দ্রো গার্নাচোর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি পজিটিভ ছিল সেটা হচ্ছে তার কিছু ডিসিপ্লিনারি ইস্যু ছিল। তিনি আসলে কতটুকু ম্যাচিউরড অর্থাৎ পরিপক্ক মনের একজন ফুটবলার, তার ব্রেইনটা আসলে কতটুকু সিচুয়েশনগুলো একেবারে প্রফেশনালি সামলাতে অভ্যস্ত হচ্ছে সেটা নিয়ে অনেকে প্রশ্ন ছিল এবং সেখানে একেবারে বড় রকমের একটা কিন্তু বাউন্স তিনি করেছেন, উন্নতি সেখানে ঘটেছে এবং এর পাশাপাশি রেগুলার স্টার্টার হিসেবে তার অনেক ম্যাচের পারফরমেন্স ইম্প্যাক্টের জায়গা থেকে ইউনাইটেডের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে গার্নাচোকে তাই রাখতে হচ্ছে। তাই সব মিলিয়ে সিজনে মাত্র 9টা গোল 5টা অ্যাসিস্ট অর্থাৎ 14টা গোলের কন্ট্রিবিউশন, 240 মিনিটে একটা গোল কিংবা অ্যাসিস্ট করার পরেও গার্নাচোর এই সিজনের পারফরমেন্সটাকে একেবারে বাদ দেওয়া যাবে না। অনেক বড় ফুটবলারের ক্ষেত্রে দেখেছি যারা পরবর্তীতে প্রলিফিক গোল স্কোরার হয়েছেন, তবে শুরুর 2-3টা সিজনে দলে জায়গা পেতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তারপর একটা সিজন ট্রানজিশনাল সিজনের মতো এসেছে যেখানে তারা 10-12টা করে গোলে কন্ট্রিবিউট করেছেন, তবে পরবর্তী সিজন থেকে একেবারে ম্যাচুরিটি টপ লেভেলে দেখিয়েছেন, সত্যিকার অর্থে বুঝেছেন কখন তার কি করা উচিত এবং সেখান থেকে অর্থাৎ পরবর্তী সিজন থেকে একেবারে বেস্ট লেভেলের বা বিস্ট লেভেলের ফুটবল তিনি খেলেছেন। গার্নাচোর ক্ষেত্রে সে জিনিসটা প্রযোজ্য হতে পারে এবং গার্নাচোকে ঘিরে সে সম্ভাবনা অনেক ফুটবল বিশ্লেষকই দেখছেন, যে কারণে না চাইলেও গার্নাচোকে কেন্দ্র করে আলোচনাটা করতে হয়। এর পাশাপাশি একটা কথা আমি সবসময় বলি, আরও একবার বলছি, ইটস নট দ্যাট যে গার্নাচো কতটা ফ্রিকোয়েন্সির সঙ্গে গোল করছেন। যদি অনেক ধারাবাহিকভাবে গোল করতেন, প্রতিটা ম্যাচে আসলে পার্থক্য তৈরি করে ফেলতে পারতেন, তাহলে গার্নাচোকে এই সময়ে সেরা একজন ফুটবলার হিসেবে কিন্তু বলা হতো। তার ক্ষেত্রে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে সম্ভাবনার কথা। এভারটনের বিপক্ষে যেভাবে বাইসাইকেলে গোল করেছেন, দুর্দান্ত সে বাইসাইকেল কিকটা, অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিভারপুল, ওয়েস্ট হ্যামের বিপক্ষে, চেলসির বিপক্ষে তার পারফরমেন্স অর্থাৎ কয়েকটা ম্যাচে গুরুত্বপূর্ণ সময় তার পারফরমেন্স, সকল কিছু কিন্তু চোখে লেগেছে। প্লেয়ারটা এমন নয় যে প্রতিটা ম্যাচেই একেবারে ভালো খেলবেন, একটা কনসিস্টেন্সি দেখাবেন, তবে বড় ম্যাচে এমন অনেক মোমেন্ট তিনি কিন্তু জন্ম দিয়েছেন যার প্রেক্ষিতে তাকে ঘিরে আর্জেন্টিনার জাতীয় দলেও কিন্তু একটা আশার জায়গা ফ্যানবেসদের মনের মধ্যে তৈরি হয়, কারণ সকলে জানে এই প্লেয়ারটার অ্যাবিলিটি আছে। আমার কাছে গার্নাচো হচ্ছে ওই প্লেয়ার, আমি যদি একটু ভিন্ন ডিরেকশনে ক্রিকেটের সঙ্গে কম্পেয়ার করি, এমন অনেক ক্রিকেটার আছেন যাদেরকে দলের সঙ্গে সিলেক্টররা সবসময় রাখেন, কোচ বা টিম ম্যানেজমেন্ট রাখে, কারণ যে কোনো একটা দিনে তিনি যখন বড় স্কোর করবেন তখন তিনি পার্থক্য তৈরি করে ফেলতে পারবেন। গার্নাচো ফুটবলে কিন্তু ওই জায়গা থেকে একটা কম্প্যারিজন করা যায়, যে কোনো দিনে যদি ফর্মে থাকেন বড় একটা পার্থক্য তিনি করতে পারেন। এই কারণে এই এক্স ফ্যাক্টরটা আছে বলেই গার্নাচোকে ঘিরে একটা আলোচনা হয়, এত বেশি আলোচনা হয় এবং জাতীয় দলেও গার্নাচো লিওনেল স্কালোনির গুরুত্ব সাম্প্রতিক সময়ে পাচ্ছে না। ব্যাপারটা তাই আন্ডাররেটেড ওভাররেটেড এমন টাইপের কনক্লুশনে যাওয়ার মতো নয়। ব্যাপারটা আসলেই একটা সম্ভাবনা, একটা ট্যালেন্টকে নার্চার করার মতো ব্যাপার, তার সেরা ফর্মটা দেখার অপেক্ষায় থাকার মতো একটা ব্যাপার। যদি কোনো রকমে এই কিস্তিটা লেগে যায় তাহলে গার্নাচোই কিন্তু তার ক্লাব এবং জাতীয় দলে বাজিমাত করতেই পারেন।